বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। দৈনিক সিলেটের ডাকে আজকে প্রকাশিত প্রধান প্রধান খবরগুলো নিয়ে সাজানো হয়েছে। প্রধান শিরোনাম হচ্ছে ডিসেম্বরে এলো রেকর্ড $263 কোটি রেমিটেন্স। অপর শিরোনামটি হচ্ছে বছরের প্রথম দিনে বই বিতরণ, চতুর্থ পঞ্চম শ্রেণীর বই আসেনি সিলেটে। শ্রোতামণ্ডলী, অন্যান্য জায়গায় বই বিতরণ কারণে অনেকে পেলেও চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এখনও সিলেটে আসেনি। অপর হেডলাইনটা হচ্ছে অভ্যুত্থানের যোদ্ধাদের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। নতুন পাঠ্য বই আমাদের 4 নেতা নামে নতুন অধ্যায়। আছেন শেরে বাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী, শেখ মুজিব। এই 4 জনই আমাদের নতুন পাঠ্য বই সংযোজিত হয়েছে। কাজে নতুন পাঠ্য বইয়ে এগুলো সংযোজন করা হয়েছে। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানো স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে, এটিও আজকে শিরোনাম দৈনিক সিলেটের ডাকে। শিরোনামে রয়েছে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার, সেনাপ্রধান জনাব তারেক রহমান বলেছেন নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। অপর শিরোনাম আনিসুল হকের 146 কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা। পবিত্র শবে মেরাজ আগামী 27 জানুয়ারি। প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেটে ছাত্র দলের র্যালি, রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনুসকে নিয়ে জি নিউজের প্রতিবেদন বানোয়াট, প্রেস উইং বলেছেন। অপর শিরোনাম হচ্ছে সিলেটে ঠোঁট কাটা, তালু কাটা ও আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জের সুযোগ। এ ব্যাপারে জালালাবাদ রোটারি ক্লাবের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রেজিস্ট্রেশন করা যাবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। অপর শিরোনামগুলোর মধ্যে রয়েছে 3 মাসে ঘুষ অসদাচরণের 33 অভিযোগ সুপ্রিম কোর্ট হেল্পলাইনে। সুধীবৃন্দ, নববর্ষের প্রথম দিনে দানবীর ডক্টর রাগিব আলীকে লিডিং ইউনিভার্সিটির শুভেচ্ছা জানানো হয়েছে। বিভিন্ন পর্যায় থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। কাজেই আমাদের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাই, আমাদের মাল্টিমিডিয়ার পক্ষ থেকেও। শহীদ মিনারের 6ষ্ঠ সিলেট বইমেলা 25 বাস্তবায়নে প্রস্তুতি সভা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আরও 4 প্রসিকিউটর নিয়োগ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন আবার দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। জুলাই ঘোষণাপত্রে খসড়া করিয়ে নিয়ে প্রক্রিয়া শুরু হবে বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। আজকের দৈনিক সিলেটের ডাকে অপর যে প্রধান শিরোনাম গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে 2 ভারতীয় নাগরিক আটক। কোম্পানিগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিদ্যালয়ের আসবাব ও নথিপত্র, এটিও আজকের শিরোনাম। এছাড়া আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি, এটিও রয়েছে প্রধান শিরোনামের মধ্যে। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে আজকেই। এছাড়া রয়েছে নবীগঞ্জে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত। এই ছিল মোটামুটি দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনাম। আরও জানতে হলে আপনারা ইমেইল siletedak@yahoo.com যোগাযোগ করতে পারেন, অথবা ইমেইল siletedak@gmail.com যোগাযোগ করতে পারেন। আজকের দৈনিক সংবাদপত্র দৈনিক সিলেটের ডাক থেকে আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ।